আসসালামু আলাইকুম। আজকে আমরা এই প্লেসমেন্টের টিউটোরিয়াল দেখব। এটা হার্ট শেপে করা। যেহেতু সামনে ভ্যালেন্টাইন্স ডে, আপনারা ডেকোরেশনের জন্য এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আপনারা যেন খুব সহজেই বানাতে পারেন, তার জন্য আমি খুব সহজে একটা প্যাটার্ন দিয়ে আপনাদের সাথে আজকে টিউটোরিয়ালটি শেয়ার করব। তো চলুন শুরু করি। প্রথমে আমি ম্যাজিক সার্কেল করে নিচ্ছি। আপনাদের যাদের ম্যাজিক সার্কেল করতে অসুবিধা হয় বা যারা ক্রোশেটে নতুন আছেন, তারা চাইলে এখান থেকে ম্যাজিক সার্কেল করাটাও শিখে নিতে পারেন। তো ম্যাজিক সার্কেল করে নেওয়ার পর আমি একটি চেইন করে নিয়েছি এবং একটি সিঙ্গেল ক্রোশে করব। দেন একটি লং চেইন করব। এটি আমার ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। আমি 2 নাম্বার ডাবল ক্রোশে করে নিচ্ছি। 3 4 5 6 আমি সার্কেলের ভেতর টোটাল ডাবল ক্রোশে করে নিয়েছি 12টি। এরপর প্রথম যে সিঙ্গেল ক্রোশের পর লং চেইন করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। আমার ফার্স্ট রাউন্ডের কাজ শেষ হয়ে গেল। এখন আমি নেক্সট রাউন্ডের জন্য নেক্সট যে আমার ডাবল ক্রোশে আছে সেখানে একটি লং সিঙ্গেল ক্রোশে এবং একটি চেইন করে নিলাম। এরপর এক স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর একটি চেইন করে নিলাম। এরপর আবারও নেক্সট যে স্টিচটা আছে সেখানে আমি 2টি ডাবল ক্রোশে করে নিলাম, একটি চেইন, ডাবল ক্রোশে ইনক্রিজ। প্রতিটা স্টিচে আমি ডাবল ক্রোশে 2টি করে করব, অর্থাৎ ডাবল ক্রোশে ইনক্রিজ করব এবং প্রতি ইনক্রিজের পর একটি করে চেইন দিব। ওয়ান চেইন, আবারও ডাবল ক্রোশে ইনক্রিজ, দেন ওয়ান চেইন, ডাবল ক্রোশে ইনক্রিজ। তো এই রাউন্ডের শেষে আমি প্রথমে যে একটি চেইন করেছিলাম সিঙ্গেল ক্রোশের পর সেখান থেকে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। আমার সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেল। থার্ড রাউন্ডের জন্য আমি নেক্সট স্টিচে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। পরের স্টিচেও স্লিপ স্টিচ। এখানে আমি পরপর 3টি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপর চেইন করে নিচ্ছি 3টি। এই 3টি চেইন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে এবং এক স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করলাম, আরও 2টি ডাবল ক্রোশে করে নিলাম, অর্থাৎ আমার টোটাল ডাবল ক্রোশে হলো 3টি। এরপর ওয়ান চেইন স্পেস দিলাম। দেন নেক্সট যে ওয়ান চেইনের স্পেসটা আছে সেখানে আমি আবারও ডাবল ক্রোশে করে নেব 3টি, 2 3, অর্থাৎ 3টি ডাবল ক্রোশে, একটি চেইন, দেন আবারও 3টি ডাবল ক্রোশে, 2 3, ওয়ান চেইন, 3 ডাবল ক্রোশে, 1 চেইন। তো এই প্যাটার্নটা আমি সম্পূর্ণ অংশে রিপিট করব এই রাউন্ডে। আমার এই রাউন্ড শেষ হয়ে গেছে। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটি ক্লোজ করে নিব। রাউন্ডটি ক্লোজ করে নিলাম। এরপর আমি নেক্সট যে স্টিচ আছে সেখানে স্লিপ স্টিচ দিচ্ছি।
পরের স্টিচেও স্লিপ স্টিচ দিব। এই অংশটা একটু খেয়াল করেন, অনেকে আছে কি একবারে হচ্ছে মিডলে নিয়ে আসে একটি সিঙ্গেল ক্রোশে করে, এক্ষেত্রে হচ্ছে আপনার কাজটা কুঁচকে যায়, যেহেতু এটা ডয়লি বা প্লেসম্যাট বানাচ্ছি বা টেবিল ম্যাটও বলতে পারেন, তাই জিনিসটা কুঁচকে গেলে ভালো লাগবে না। আপনারা স্লিপ স্টিচ দিয়ে মিডলে আসবেন। তো আমি 2টি ডাবল ক্রোশে করার পর একটি চেইন করে একই স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। দেন আবারও একটি চেইন করে নিচ্ছি এবং 2টি ডাবল ক্রোশে, একটি চেইন, 2টি ডাবল ক্রোশে করছি। দেন একটি চেইন, আবার 2টি ডাবল ক্রোশে, একটি চেইন, 2টি ডাবল ক্রোশে। প্রতি 1 চেইনের স্পেসে আমরা 2টি ডাবল ক্রোশে, একটি চেইন এবং 2টি ডাবল ক্রোশে করব। দেন একটি চেইন দিয়ে নেক্সট স্পেসে চলে যাব। তিন নম্বর চেইনের সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। নেক্সট রাউন্ডের জন্য আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এরপর আমি চেইন করে নিচ্ছি 3টি এবং একই স্পেসে একটি ডাবল ক্রোশে করছি। দেন 1 চেইন দিয়ে নেক্সট 1 চেইনের স্পেসে আবারও ডাবল ক্রোশে করব। 1 2 1 চেইন, 2 ডাবল ক্রোশে, এই অংশটা একটু খেয়াল করুন। এখন হচ্ছে আমি সুতার কালার চেঞ্জ করব। এই যে আমার কুশিতে 2টি লুপ আছে, আমি সুতা অ্যাড করে নিলাম। এখন এটি চেইন করে নিব। এরপর নেক্সট যে স্পেস আছে আমার, সেখানে আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি 2টি, তিনটি, আমি 3টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আবারও হচ্ছে সুতা চেঞ্জ করব। দেন এটি চেইন করে নিব। সরি, আমার ক্যামেরাটা সরে যাওয়ার জন্য এই অংশটা আমি আপনাদের সাথে দেখাতে পাচ্ছি না। তো এরপর আবারও পরপর ডাবল ক্রোশে করে নিব 3টি স্পেসে, প্রতিটিতে 2টি করে ডাবল ক্রোশে করব। তো এইভাবে আমি 2টি করে 3টি স্পেসে 6টি ডাবল ক্রোশে করার পর 3টি করে ডাবল ক্রোশে করে নেব। দেন আবারও 6টি ডাবল ক্রোশে করব। তো আমি রাউন্ড শেষ করে নিয়েছি এবং 3rd নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। নেক্সট রাউন্ডের জন্য আমি আবারও একটি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এরপর মিডলে একটি স্লিপ স্টিচ দিয়ে চেইন করে নিব 3টি। ওয়ান 2 3, 3টি চেইন করার পর একই স্পেসে হচ্ছে আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি 2টি, সরি একটি ডাবল ক্রোশে করে নিব, টোটাল 2টি ডাবল ক্রোশে হবে।
এরপর একটি চেন দিব এবং নেক্সট স্পেসে আবারও 2টি ডাবল ক্রোশে করব। 1 2 2টি ডাবল ক্রোশে করে আমি আবারও সুতা চেঞ্জ করে নিচ্ছি, দেন একটি চেইন করে নিলাম। এরপর এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন 1 চেনের, এখানে 2টি ডাবল ক্রোশে হবে একই স্পেসে। দুইটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর এই যে 3টি ডাবল ক্রোশের আপার স্টিচ আছে, এই আপার স্টিচ প্রতিটিতে আমি একটি করে ডাবল ক্রোশে করে নেব। 1 2 3 দেন নেক্সট যে 1 চেনের স্পেস আছে আমার, সেখানে আমি ডাবল ক্রোশে করে নেব 2টি। 1 2 এখন আমি সুতা চেঞ্জ করে নিচ্ছি, একটি চেন দিয়ে নিলাম। দেন নেক্সট স্পেসে আমি ডাবল ক্রোশে করে নেব 2টি। 1 1 2 1 চেন, 2 ডাবল ক্রোশে, 1 2 আমি আবার সুতা চেঞ্জ করে নিচ্ছি। 1 চেন, 3টি ডাবল ক্রোশে, শুরুর যে স্পেস আছে সেখানে 2টি ডাবল ক্রোশে, দেন 3টি ডাবল ক্রোশের আপার স্টিচে আরও 3টি ডাবল ক্রোশে এবং 3টি ডাবল ক্রোশে পরে যে 1 চেনের স্পেস আছে সেখানে আরও 2টি ডাবল ক্রোশে। প্রতিটি স্টিচের আপার স্টিচে আমি একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর নেক্সট স্পেসে আবারও 2টি ডাবল ক্রোশে, সুতা চেঞ্জ, একটি চেন এবং এই প্যাটার্নটি আমি রিপিট করব এই রাউন্ড পুরোটাই। এই রাউন্ডের শেষে আমি যে 3টি চেন করেছিলাম, 3rd নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটা ক্লোজ করে নিচ্ছি। নেক্সট রাউন্ডের জন্য আমি স্লিপ স্টিচ দিয়ে নিব। চেন 2 3 ডাবল ক্রোশে, আমি সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি। 1 চেন, এই যে ফাঁকা স্পেসটা আছে
এখানে আমি 2টি ডাবল ক্রোশে করে নেব। এরপর প্রতিটি ডাবল ক্রোশের আপার স্টিচে একইভাবে ডাবল ক্রোশে করব। আগের রাউন্ডের মতোই দুই পাশে দুইটি 4টি ডাবল ক্রোশে শুধু বাড়তি হবে। বাকি সবকিছু হচ্ছে আপনার একই থাকবে। দেন নেক্সট যে 1 চেন স্পেস আছে এখানে 2টি ডাবল ক্রোশে, দেখতে পাচ্ছেন আউটলুকটা কেমন এসেছে। এখন আমি আবারও সুতা চেঞ্জ করে নিব। এবং একটি চেইন করে নিব। পরবর্তী যে 1 চেনের স্পেস আছে সেখানে আবারও ডাবল ক্রোশে করে নিব 2টি এবং সুতা চেঞ্জ করে নিব। দেন একটি চেইন দিয়ে আগের মতোই শুরুর যে 1 চেনের স্পেস সেখানে 2টি ডাবল ক্রোশে, এরপর প্রতি ডাবল ক্রোশের আপার স্টিচে 2টি করে ডাবল ক্রোশে এবং লাস্ট চেইনে আরো 2টি ডাবল ক্রোশে। তো আমি সম্পূর্ণ অংশে একইভাবে করে নিয়েছি। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটি ক্লোজ করে নিচ্ছি এবং নেক্সট রাউন্ডের জন্য পরের স্টিচেও একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপরে যে 3rd নাম্বার চেইন দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 6 7 8 9 আমি 9টি ডাবল ক্রোশে করে নিলাম একই স্টিচে। এরপর আবারও 2টি স্টিচ স্কিপ করে 3rd স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করার পর আবারও 2টি চেইন স্কিপ করে 3rd নাম্বার থেকে ডাবল ক্রোশে করে নিব 9টি। একই স্টিচে আমি 9টি ডাবল ক্রোশে করে নিচ্ছি আবারও। এরপর আমি আবারও এই যে 2 চেইনের মাঝে থেকে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। আমাদের প্রথম হার্ট শেপ রেডি। দেন আবারও 2টি চেইন স্কিপ করে 3rd যে চেইন আছে সেখান থেকে ডাবল ক্রোশে 9টি ডাবল ক্রোশে করতে হবে প্রতিটি। তা আউটলুকটা দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট একটি হার্ট শেপ হয়েছে আমাদের। তো এইভাবে আমি বাকিগুলোতে করে নিলাম, অফ ক্যামেরায় করে নিয়েছি। আসলে সম্পূর্ণ একদম দেখানো সম্ভব হয় না। তো আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি।
এরপর আমি সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিব। আবার ব্যাক সাইডে না নিয়ে আপনি চাইলে এখান থেকেই সুতার কালার চেঞ্জ করে নিতে পারেন। দেন একটি চেইন করে নেবেন এবং এই যে মিডলে দুইটা ডাবল ক্রোশে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নিব একটি। একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপর নেক্সট যে স্টিচ আছে সেখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। একটি চেইন এবং নেক্সট চেইনে স্লিপ স্টিচ, ওয়ান চেইন ওয়ান স্লিপ স্টিচ। এই প্যাটার্নে আমি সবগুলো ঘরেই একটি করে চেইন করে একটি করে স্লিপ স্টিচ দিব। ওয়ান চেইন স্লিপ স্টিচ, ওয়ান চেইন স্লিপ স্টিচ। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা নতুন কুশি শিখতে যাচ্ছেন বা নতুন ক্রোশেট নিয়ে কাজ করেন তারা চাইলে আমার বেসিক ক্রোশেটের টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারেন। আশা করি আপনাদের অনেক সমস্যা খানিকটা হলেও কমে যাবে। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক শেয়ার করে দিবেন। তো আমি আবার একটি চেইন একটি স্লিপ স্টিচ করে নিচ্ছি। এরপর একটু খেয়াল করেন, এই যে মিডলটা দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে একটি লং সিঙ্গেল ক্রোশে করে নেব এই যে মাঝের স্টিচটা থেকে। দেন নেক্সট স্টিচে স্লিপ স্টিচ দিয়ে নিব। ওয়ান চেইন স্লিপ স্টিচ, ওয়ান চেইন স্লিপ স্টিচ, ওয়ান চেইন স্লিপ স্টিচ, ওয়ান চেইন স্লিপ স্টিচ, ওয়ান চেইন স্লিপ স্টিচ। এরপর আমি আবার হচ্ছে এই যে দুটি চেইন দেখতে পাচ্ছেন, এখান থেকে ফ্রন্ট পোস্ট ডিসি করব একটি, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নিচ্ছি। দেন নেক্সট যে স্টিচ আছে সেখান থেকে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম, একটি চেইন করে নিলাম এবং আবারও একটি চেইন একটি স্লিপ স্টিচ। এই প্যাটার্নে আমি সম্পূর্ণ অংশের কাজটুকু করে নেব। ফাইনালি আমার কাজটি শেষ। এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এবং সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিচ্ছি। আপনারা ব্যাক সাইডে নেওয়ার পর একটি চেইন করে সুতাটা কাট করে নেবেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলেও নিজেদের জন্য ভালো করে বাসায় বানিয়ে নিতে পারেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।